আমার আল্লাহ ডেকে বলেন, আজরাইল রে যা আমার বন্ধুর ঘরের দরজায় যা, গিয়ে আমার বন্ধুর ঘরের দরজায় ঢোকার আগে অনুমতি নিবে। বন্ধু যদি অনুমতি দেয় ভিতরে ঢুকবে, আর না হয় উল্টা রিটার্ন ব্রেক করবে। সবাই বলেন মারহাবা। তাহলে আমরা সুমরণ চাই কি চাই না? বলে হুজুর সুমরণটা কি? মউত আপনার সামনে, দেখার সাথে সাথে দেখবেন নূরের নবীও আপনার সামনে। আর আপনার পীর যদি কামেল হয়, জগৎ রে, এটা হলো নসিব। নসিব নসিবে যদি না থাকে জীবনও আপনার ইমান কেউ দিতে পারবে না। যদি আল্লাহ নসিব থেকে ক্যান্সেল করে দেয়, আমার মতন 14,000 ফিট দোয়া করলো কাম হইতো না। আল্লাহকে বেটা আমি বাড়া ফেলাইতেছি, তুই দোয়া আর করিস না, কথা কয় না। নসিব রাসূল সামনে হাজির, ডান দিকে নূরের নবী, আবার দেখবে তোমার কামেল পীরও হাজির। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, একটা বললেই তো আরেকটা কথা চলে আসে, নবী কেমনে হাজির হতে পারে? নবী যদি এই টাইমে হাজির হয়, নবী যদি এই টাইমে হাজির হয়, তাহলে প্রতি মিনিটে তো হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে, প্রত্যেকের কবর দেওয়া হয়, বলেন না? প্রত্যেকের কবর দেওয়া হয় একই টাইমে। মনে করেন আজকে এই টাইমে জোহরের নামাজের পরে তাকে মাটি দেওয়া হবে। ঢাকাতেও জোহরের নামাজের পরে এই টাইমটাই, সৌদি আরব মনে করেন যে ফজরের নামাজের পরে, কিন্তু টাইমই নয়। আরেক জায়গায় এই টাইম ঘুরে ঘুরে একই টাইমে। আল্লাহর নবী একই টাইমে একই জায়গায়। আমাদের দেশে যারা অবুঝ বুঝ আল্লাহ যাদেরকে দেয় নাই, আমি উনাদেরকে বলছি একটু চিন্তা করার জন্য। যদি প্রতি মিনিটে হাজার মানুষ, বাদ দিলাম ঘন্টায় যদি হাজার মানুষ মৃত্যুবরণ করে, প্রত্যেকের কবরে একই প্রশ্ন, মা রাব্বুকা মা দীনুকা ওয়ামান নাবিয়ুকা আও ওয়ামা হাজার রাজুলুল্লাযী বুয়ুসাফিকুম। তোমার কবরে যে পুরুষটা, সে কে, তুমি তাকে চিনো কিনা? সুবহানাল্লাহ বলুন না, বলুন না, উনি কে হবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি কে? কে? নূরের নবী। এই প্রশ্নটা এখন এই টাইমে মাটি দিছে কোথায়? মাটি দিয়েছে চম্পকনগর, মাটি দিছে বিজয়নগর, মাটি দিয়েছে আশুগঞ্জ, মাটি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া, মাটি দিয়েছে পানিশর, মাটি দিয়েছে লাখায়। একই টাইমে ফজরের টাইমে বলে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই টাইমে হয়ে গেল মরণ। জানাজার পরে, জোহরের পরে জানাজার পরে মাটি। তো প্রত্যেকের কবরে তো একই প্রশ্ন একই টাইমে, বলে না? বলে না? একই প্রশ্ন একই টাইমে। ওয়ামা হাজার রাজুলুল্লাযী বুয়ুসাফিকুম। ঢাকাতেও এই কথা, বিজয়নগরও এই কথা, চম্পকনগরও এই কথা। নবী কয়জন? জোরে বলেন, নবী কয়জন? এখন একজন বলবে না, নবীর একটা ছবি দেখানো হবে, সরাসরি নবী থাকবে না। এই কথাটা যখন বলে, আরেকজনে কই কিরে তোরাই তো ফতোয়া দিছ ছবি তোলা হারাম, নবীর বুঝি আবার ছবি আছে? দেখছেন নি কেমন মানুষ? নবীর বুঝি ছবি আছে? নবীর ছবি বুঝি জিব্রাইলে ক্যামেরাটা তুলছে, তুল্লা হগলতের কবরে দিছে। আরেকটা কয় না হুজুর হইছে না, হ্যাঁ বুঝছে না দিকা কইছে, ছবি না তো কিতা, মদিনা থেকে একটা সুরুং কইরা দিব নাসিরনগর অথবা চম্পকনগরের কবর পর্যন্ত, সুরুং কইরা দিব। এখন আমার প্রশ্ন হুজুরদের, কি কইছে? ওয়ামা হাজার রাজুলুল্লাযী বুয়ুসাফিকুম। এই যে পুরুষটা, এই যে পুরুষটা, সুবহানাল্লাহ কইতেন না? এই যে হাজা ইসমি ইশারায়ে করিব, নিকটতম ইঙ্গিত, উনি কে, তাকে তুমি চিনো কিনা? যদি এত দূর, কই মদিনা আর কই বিজয়নগর আর চম্পকনগর, এখন যদি হুরুল কইরা দে, তাহলে কতলা ফেরেশতা বুঝি উড়া কুদাল লয়া বয়াতা হে, কথা কয় না? এখন এমন একটা প্রমাণ কি জমিনে আছে
যে ফেরেশতার কাম হইল উরা কোদাইল্লা ফেরেশতা বয়া থাকে কুরবার লাগি। এইভাবে যদি চতুর্দিক দিয়ে কুটতে থাকে তে ব্রাহ্মণবাড়িয়ার তলে যদি অতলা কুড়া গিয়ে হামা তে শহরের তো অবস্থা খারাপ, ফাড়া দিলে ধপ্পার ধপ্পার করে ডাবব, কথা বলে না। তাহলে আরেকটা কয় ক না হেও বুঝছে না, ক কেমনে কইব, ক এমনই কইব নবী আইতো না। আরে ও বুঝ আইলে তোমার সমস্যাটা কি, আর না আইলে তোমার লাভটা কি? যেখানে হাদিস দ্বারা সরাসরি প্রমাণিত, সুবহানাল্লাহ কইতেন না? ওয়ামা হাজার রাসূলুল্লাহি বয়ুসাফিকুম, তোমার কবরে এই পুরুষটাকে তুমি তাকে চিনোনি। বান্দা যদি নবীওয়ালা হয়, বান্দা যদি রাত নিশিতে আমার নবীর প্রেমে কান্দে চোখের পানি সারে, সুবহানাল্লাহ বলুন না? আমি যখন ছোট ছিলাম, বলুন, আমি যখন ছোট আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা, সেই থেকে এই বুকে মদিনা আয়, সেই থেকে এই বুকে। আজকে যদি শহীদুল্লাহ জাহাদিরে দাওয়াত না কইরা নারায়ণগঞ্জের কানা সালেহারে দাওয়াত করত, কি সালেহা, কানা সালেহারে যদি কইতো, আর হালি হুন তো যে কানা সালেহা আইতাছে বাপে ফুতে জিয়ে মিল্লা দইরা লইয়া যা, জাগা নাই, জুতা আছে, বিছনা নাই, কি আছে, জুতা তলে দিয়া চতুর্দিক দিয়ে বয়ে থাকলে যে একটা নজর আপারে দেখবার লাগে। কারণ ওই যে আখেরি জামানা, বলুন না আখেরি। আরে যেখানে নবীর প্রেমের কথা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান, আল্লাহর ডালাও ভাবে রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন ছোট ছিলাম মায়ের মুখে শুনে ওই মদিনার কথা, সেই থেকে এই বুক মদিনা গাথা, সেই থেকে এই বুকে মাঝে আমায় শোনায়নি সিনেমার গান, শোনায় আছে আল্লাহ রাসূল ওলিদের শান, সুবহানাল্লাহ কয়। কি সুন্দর কথা দেখছেন নি? আর আমরা দেশ মা গর্বে 6 মাসের বাচ্চা ঘুমো ধরে না, কথা কয় না, কথা কয় না। তো সমস্যাটা কি ইহানা দুনিয়াতে হওয়ার পরে না জায়গা থেকে হয়েছে। আর যদি ঘুম থেকে উঠতে কি করে বলুন, ঘুম থেকে উঠতে যদি কি করে, কোরআন তেলাওয়াত করে, কি পড়বে? আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদান। গর্ভের ভিতর থেকে বাচ্চাটার কান পর্যন্ত খবর হইছিনি, সুবহানাল্লাহ কয় না? তে গর্ভের থেকে তো আল্লাহ ওয়ালার লক্ষণ পায় আইছে, সুবহানাল্লাহ কয় না রে? এবার মা গান গায়, বাচ্চা গান গায়, মাঝে আমায় শিখায়নি সিনেমার গান, সুবহানাল্লাহ কয় না? আরো জোরে, মাঝে আমায় শিখায়নি সিনেমার, কেউ এর মধ্যে আওয়াজ হই নাই, মাঝে আমায় শিখায়নি সিনা, শিখায়াছে আল্লাহ রাসূল ওলিদের শান, শিখায়াছে আমাকে মানবতা, শিখায়াছে আমাকে মানবতা, সেই থেকে এই বুকে মদিনা গাথা, সেই থেকে এই বুকে, বলুন না আল্লাহু আকবার। শান্তি লাগে না? বলুন না শান্তি লাগে না? হায় হায়, কোন জগতের মধ্যে আমরা বসতি করি। আমার আল্লাহ তার বন্ধুকে দিবেন সরাসরি কবরে, আমার নবী কবরেও থাকবে, আমার নবী রওজা মুবারকও থাকবে, সুবহানাল্লাহ বলুন। এদিক থেকে প্রত্যেকটি মানুষের কবরে
ইমানদাররা চিনবে, বেঈমানরা বলবে লা আদ্রি, আমি চিনি না। আবার এদিকটা নবীজি রওজা মুবারকও সালাম দিবে লক্ষ লক্ষ মানুষ হাজিরা, নবী আবার সালামের উত্তর দিতাছে। আবার কোটি কোটি মানুষ একই টাইমে নামাজে নবীকে সালাম দিতাছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এখানেও আমার নবীকে সালাম দিতাছে, নবীজি শুনতে আছে। আল্লাহু আকবার বলুন। মাবুদ এত আলামত তুমি কেমনে দিলা, কারে দিলা, কি কারণে, কিভাবে এই ক্ষমতা অর্জন করলো আমার আল্লাহ রব্বুল আলামিন? এই প্রশ্নই যদি করেন আমার নবী জবাব দিচ্ছে, দলিল ইন্নাল্লাহা রাফালিদ দুনিয়া ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামতি কান্নামা আনজুরু ইলা কাফি হাযা। আল্লাহ জগৎটাকে আমার সামনে এমনি ভাবে তুলে ধরেছেন, আমি জগৎটাকে এমনি ভাবে দেখতে পাই যেমনি ভাবে আমি আমার হাতের তালাডারে দেখতে পাই। তাহলে নবী আছে কি না? জোরে বলেন আছে কি না? এই সমস্ত কথা বলে মানুষকে বুদ্ধি না দিয়ে আসুন আমরা আমাদের ভেদাভেদ ভুলে যায়, একজন আরেকজনের সাথে কাঁধ মিলায়। ঘুম থেকে উঠে চম্পকনগরের বাজারে একজন আরেকজনকে দেখি সালাম দেই, একসাথে বসে চা খায়, এই বিদ্বেষ সারিয়া হাত মিলায়, সবাই মিলে নবীজির প্রেমের গান গায়। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকের কবরে নবী থাকবে কি থাকবে না? আমরা রাসূলকে চাই কি চাই না? আপনি যদি পিওর প্রেমিক হন, সুবহানাল্লাহ, এক দুইটা ছেলে এই এই এক এক দুইটা ছেলে শুধু টহলের মধ্যে থাকেন, খুব গভীর মনোযোগ, কারণ সব সময় গুরুত্বপূর্ণ কথা আসে না। ওয়াজ এটা এমন না আমি বাড়ির থেকে বস্তা বইরা লই আইছি, ঠিক কিনা বলুন? আকাশ থেকে নাজিল হয়, জবান থেকে কথাগুলি বের হয়। যদি পিওর প্রেমিক হও, যদি নবীজির গোলামি করে থাকো, আমি কে কি জানতে চাই না, আমি জানতে চাই রাসূল গো তুমি শুধু আমাকে স্বীকৃতি দাও যে আমি তোমার গোলাম হতে পেরেছি কিনা। একবার যদি গোলাম বলে স্বীকৃতি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার জন্য কোনো চিন্তা নাই। লা খাউফুন ফিদ দুনিয়া, দুনিয়াতে তার জন্য কোনো চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরা, আখিরাতে তার জন্য কোনো ভয় নাই। আজকের এই মাহফিল থেকে এমন বান্দা হতে চাই কি চাই না? আমি বলতেছিলাম আদম নবীর রূহ মুবারক কবজ করেছে কে? আজরাইল। বলেন কে? আজরাইল। ইউনূস নবীর রূহ মুবারক কবজ করেছে কে? আল্লাহর জমিনে ওলি আল্লাহ গাউস কুতুব পীর পয়গম্বর সকলের রূহ কবজ করেছে আজরাইল। আমার নূরের নবীর রূহ মুবারক কবজ করেছে আজরাইল। আমি প্রশ্ন রাখতে চাই, ও জগতের মানুষ, সমস্ত পয়গম্বরের রূহ কবজ হয়েছে, সমস্ত নবীদের রূহ কবজ হয়েছে, ওলি আল্লাহদের রূহ কবজ হয়েছে। আজরাইল কারো পারমিশন পায় নাই, কারো কাছে পারমিশন চায় নাই। আমার নবীর কাছে আসতে গিয়া শতবার পারমিশন চেয়েছেন। আল্লাহু আকবার বলুন। ব্যবধান আছে কি নাই? আওয়াজ করে বলুন আছে কি নাই? ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে। কবরে যখন দিবে থাকি নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই সময় যদি মৌতের সময় একবার যদি রাসূলকে দেখে বলা হয় ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ উনজুর কালানা, ইয়া রাসূলুল্লাহ, আশিক তার মৌতের সময় নবীকে দেখতে দেখতে রূহ বের হয়ে যাবে, বলতেই পারবেন। আমরা এমন আশিক হতে চাই কি চাই না?
আসুন ওই কথাটার জবাব দিচ্ছি। ওই নাফরমান যার সন্তান যে বলেছিল নবীর কবরটা খুঁজা দেখুন উনি কি জীবিত না মৃত, জেতা না মরা, এই নাফরমানের কথার জবাবে আমি বলছি আল্লাহর জমিনে এমন কোন মানুষ নাই সকলের দৃষ্টিতে নবী হায়াতুন নবী। জোরে বলেন কি নবী? হায়াতুন নবী। একমাত্র নাফরমান যারা রসুল বিদ্বেষী, যাদের মূল গুড়ার মধ্যে সমস্যা, তারাই একমাত্র বলে রাসূল মরে গেছে, পচে গেছে, কিন্তু কোন ইমানদার বলতে পারে না। কেন? রাসূলে পাক দুনিয়ার মানুষের রূহ কবজ, আদম নবীর রূহ কবজ, তামাম জগতের নবীদের রূহ কবজ, আর আমার নবীর রূহ কবজের মধ্যে ব্যবধান ছিল কিনা? বলেন বলেন বলেন, ছিল কিনা? কেমন ছিল? ডিফারেন্সটা ফর ডিফারেন্স। একটা হলো অনুমতি নাম্বার 1, যাও আজরাইল আমার বন্ধুকে বলো, বন্ধু কি দুনিয়া ছেড়ে আসতে চায় নাকি আল্লাহর আরশে আজিমে থাকতে চায়? উনি যদি দুনিয়া ছেড়ে আসতে না চায় তাহলে আমি আমার আরশের মধ্যে রেখে দিব, আমি আমার মতো করে আমার বন্ধুকে রেখে দিব। আর বন্ধু যদি আসতে চায় দুনিয়া ছেড়ে, যদিও আমার বন্ধু দুনিয়া ছেড়ে আসতে চায়, উনি কি জমিনে থাকবে না আকাশে থাকবে? আগে গিয়া বন্ধুকে জিজ্ঞেস করো। বন্ধু যেমনে কয় এমনে বন্ধু যদি বলে আজকে রূহ কবজ হবে হবে, যদি বন্ধু মাস চাই সময় চায় তাহলে হবে না। বন্ধুর মর্জি, আমি আল্লাহর মর্জি, বন্ধু যাহা বলবে তাহাতেই তুমি কাজ করবে। আগে গিয়ে আমার বন্ধুকে সালাম দাও, আল্লাহু আকবার। সালামটা ফাটাইছে কে? কার কাছে? নবীর কাছে। এরপরে কি? অনুমতি। আহা, আমার নবীজি অসুস্থ, এই দিনটাই অন্যরকম। আসরের টাইম, মনোযোগ, আসরের টাইম। নবীজি মসজিদে নববীতে যেতে কষ্ট, মাগরিব এশার টাইম রাসূল খবর পাঠাইলেন। সুবহানাল্লাহ কইতেন না? এর আগে বহুত ঘটনা ঘটেছে, বহু কথা হয়েছে, আমি সেই দিকে যাচ্ছি না, শুধু এই রাত্রটার কথা বলছি। 11ই রবিউল আউয়াল আমি এই দেশের সমস্ত উলামায়ে কেরামদেরকে দৃষ্টি আকর্ষণ করব। আমার আলোচনাটা শোনার পরে আপনি আপনার মত করে বলবেন, কারণ দুনিয়ার মানুষ, আমার রাসূল দুনিয়া ছেড়ে চলে যাবেন, আল্লাহর নবী দুনিয়ার বাড়ি থেকে বিদায় হবেন। আমার নবীজি সন্ধ্যা রাত থেকেই অসুস্থ, জ্বর কাতর, এমন অবস্থা সাহাবায়ে কেরাম ঘরের ভিতরে রান্না নাই, বাচ্চারা খাওয়া পিনা ছেড়ে দিয়েছে, নবীজি নামাজ পড়াইতে আসতে পারে না, রাসূল অসুস্থ অবস্থায়। 11ই রবিউল আউয়াল দিবাগত রাত, কেউ কেউ বলেন পহেলা রবিউল আউয়াল দিবাগত রাত, অর্থাৎ নবীজির আগমন নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। 12ই রবিউল আউয়াল সকলের মতে ঐক্যমত, নবীজি এসেছেন, কিন্তু বিদায়টা নিয়ে তারুজ আছে, বিদায়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। কেহ বলেছেন 11ই রবিউল আউয়াল, কেহ বলেছেন পহেলা রবিউল আউয়াল, কেউ বলেছেন পহেলা 2 রবিউল আউয়াল। আমরা যারা বলে নবীজি যেই তারিখে আইছে এই তারিখে বিদায় হইছে, তাদের কথা মতোই যদি আমরা হাঁটি বাজায়, এই কথাই ধরে নেই 11ই রবিউল আউয়াল। আমার নবীজির মেম্বার সাহেবকে প্রশ্ন করবে, নবীজি যেই তারিখে আইছে এই তারিখে বিদায় হইছে, তাহলে শোক দিবস পালন করব নাকি আগমন দিবস পালন করব? কারণ নবীজি আইছে যেই তারিখ, এই তারিখে যদি বিদায় হয়, শোক দিবস পালন 3 দিন পর্যন্ত জায়েজ, 3 দিনের পরে জায়েজ হয় না, শোক দিবস আর পালন না। আপনি দুয়ার মাহফিল করতে পারবেন, শোক দিবস না, এটা তার রুহের মাগফিরাতের জন্য, তার দোয়া পৌঁছানোর জন্য ইসালে সওয়াবের মাহফিল করতে পারবেন, শোক দিবস না। শোক দিবস 3 দিন হয়। আশেকেরে আমার নবীর দ্বিতীয় কারণ হলো, আমার নবীর শোক দিবস পালন হয় না,
যেহেতু নবীজির একটা নাম হলো হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি জিন্দা তার আবার শোক দিবস কিসের? আর একটা হলো 1450 বছর আগে চলে গেছে, এখানে শোক দিবস কিসের? কেন শোক দিবস পালন করবা? তুমি কোন দিন নবীর শোক দিবস পালন কইরা চিল্লাইছিলা, ও আল্লাহ রে এই তারিখ বলে নবীজি গেছেন গাগো। শোক দিবস পালন করলে এমনি এমনি আমরা দেশের বিদাইতে করে না শোক দিবস, কেমনে করে? ও হদারে কালহাদি আমার সাথে তাইন কি কথা কইছিল গো। কথা কয় না, কথা কয় না, কয়নি কয়নি ইতা কয়া বিলাপ করে। একটু আগে দি আমারে টেহাডা দিয়া ফানের বাডাডার কথা কইল গো। কয় না, কয় না, কয় না। এইভাবে এই বিলাপটা করা নাজায়েজ, এই বিলাপটা করা নাজায়েজ। ইউআযিবু মাউতাকুম আনিন নিহা। বিলাপ যদি করা হয় তাহলে কবর মৃত ব্যক্তির আযাব বাড়িয়ে দেওয়া হয়। মরে গেলে আত্মীয় স্বজন তো কাঁদবে, চোখের পানি ঝরবে, ধরে রাখতে পারবে না, কিন্তু এই সুর ধরে ধরে বিলাপ করা যাবে না, বিলাপ করা জায়েজ নাই। আমি আমার মাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, নাইলে অনেক ভিডিও দেখব কামটা কিতা করলো হুজুরে, এই কামটা কিতা করলো, আমরা কথাটা কয়ে নিল। এই জন্য কাঁদবে কিন্তু বিলাপ করা জায়েজ। আসুন যায় আমার নূরের নবী অসুস্থ, মনে আছে কি না? নূরের নবী অসুস্থ, এশার নামাজ রাসূল জামাতে অংশগ্রহণ করতে পারে না। রাসূল খবর দিলেন আলী ইবনে আব্বাস, হযরত আব্বাসের ছেলে, সুবহানাল্লাহ কয় না রে, ইবনে আব্বাস, দুইজন আমার ভিতর বাড়িতে ঢুকো, কথা আছে তোমাদের সাথে। আল্লাহর নবী অসুস্থ অবস্থায় দুইজন ঢুকলেন। হযরত ইবনে আব্বাস বলেন দুজন তো রক্তের সম্পর্ক। মৌলা আলী হাত ধরে ঢুকলেন, গিয়ে দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রুমাল বিজাইয়া এমনি ভাবে নবীজির সিনা মুবারকের মধ্যে মালিশ করতেছেন। খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পা মুবারকে একবার যায়, আরেকবার মাথার চুল মুবারক আছড়ায়, একবার কপাল মুবারকের মধ্যে চুমা দেয়, আরেকবার মাথাটা খাতুনে জান্নাত নবীজির সিনার মধ্যে লাগাইয়া আঞ্জাদা ধইরা চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলেন, রাসূল গো আপনি কি করতেছেন, এমন ছটপট করতেছেন? ইয়া রাসূলুল্লাহ আমি কি এতিম হয়ে যাব? রাসূল গো আপনি তো জানেন দুনিয়ার সব যদি হেরে যায়, দুনিয়ার সব যদি চলে যায়, হারিয়ে যায়, আমার একটু কষ্ট হবে না? রাসূল গো আমার এমন ব্যথা, এমন যন্ত্রণা, একবার যদি রাসূল হারা হয় দুনিয়ার সব মানুষ টিকে থাকতে পারবে, সমস্ত মহিলারাও কান্নাকাটি করে যার যার ঘরে যেতে পারবে। আমি এমন এক ফাতিমা রাসূলকে হারাইলে ঘরে যেতে পারবো না। আমার দুনিয়ার সংসারের প্রয়োজন নাই, আমার স্বামীর প্রয়োজন নাই, আমার হাসান হুসাইনের প্রয়োজন নাই, আমার কোনো আওলাদের প্রয়োজন নাই। আমি দুনিয়ার সব চাইতে ভালোবাসি আমার রাসূলকে। আমার রাসূল জানে ফাতিমাকে, ফাতিমা জানে রাসূলকে, যার সম্পর্কে রাসূল বলেছেন আমার ফাতিমা হলো সমস্ত রমণীদের, জান্নাতের রমণীদের সর্দার। আমার ঘরে খাবার না থাকলে আমার রাসূল জানে, রাসূল ঘরে খাবার না থাকলে ফাতিমা বলতে পারে, জোরে বলুন আল্লাহু আকবার। ছটপট করতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, ছটপট করতেছে খাতুনে জান্নাত বিল ফাতিমা। এরই মধ্যে হযরত ইবনে আব্বাস মৌলা আলী ঢুকলেন। আমার রাসূল বলেন আলী রে আয় আমার কাছে আয়, ইবনে আব্বাস আমার কাছে আয়। দুইজনকে কাছে বিরাইলেন, বিরানোর পরে বললেন আলী তোমার জীবনে কোনো কথা আছে কিনা, কথা থাকলে একটু বলে ফেলো। আলী সময় বড় শর্ট। ইবনে আব্বাস তোমার জীবনে কোনো কথা আছে কিনা, কোনো কিছু জানার আছে কিনা, জানা থাকলে বলো, সময় বড় শর্ট। মৌলা আলী ইবনে আব্বাসকে বলে রাসূল কেন এমন করে বলছে, রাসূলকে রাসূল হঠাৎ করে এমন সুর পাল্টাচ্ছে কেন? ইবনে আব্বাস মৌলা আলীকে বলে রাসূল কেন এমন কথা বলতেছে? এর মধ্যে মৌলা আলী ডেকে বলেন রাসূল গো আপনার কাছ থেকে একটা কথা জানতে চায়। কি কথা আলী তাড়াতাড়ি বলো। রাসূল গো আপনি মুখটা খুলে বলুন, আসলে কি
আজকে রাত্রেই আমরা চিরতরে নবী হারা হয়ে যাব না আমরা কি এতিম হয়ে যাব? কথাটা বলতে দেরি হলো, আমার নবীজির চোখ মুবারক দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলেন। মওলা আলী বলেন, নবী গো, আপনি যদি চলে যান আমরা তো হট্ট গন্ডগোলের মধ্যে পড়ে যাব, আমরা তো এমন অবস্থায় পড়ে যাব, কেউ কারো সাহায্য দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে একটু বলবেন কি, আপনি জমিন থেকে বিদায় হয়ে গেলে কোন কাপড় দিয়া আপনাকে পড়াইতে হবে? আমাদের দেশে যেই কাপড় পরানো হয়, আপনার নতুন জামাগুলি পড়াইতে গেলে কোন কাপড় দিতে হবে, কোন জায়গার কাপড় দিতে হবে? আমার রাসূল আবার কেঁদে দিয়ে বললেন, আলী রে, আমার প্রথম জামাটা হবে মিশরীয় জামা, দ্বিতীয় জামাটা হবে ইয়েমেনি জামা, তৃতীয় জামাটা থাকবে যেটা আমার পরনে থাকবে সেই জামাটাই বড় করে বলেন আল্লাহু আকবার। মওলা আলী বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোন পানি দিয়া গোসল দিব যদি জানা না থাকে আমরা তো মহা বিপদে পড়ে যাব। আমার রাসূল বলেন, আলী রে, আয় আমার বুকটার সাথে তোর মাথাটা লাগায়। মওলা আলীকে টান্দা ধরে নবীজির সিনা মুবারক বরাবর নিয়া চাপ দিয়া ধরলেন, ধরে বলেন, আলী রে, আমার পানিটা হবে জমজমের পানি। কেমন গরম হবে? হালকা। কি দিতে হবে? 5টা বড়ই পাতা। আর কি যেই 3টা জামা দিয়ে আমাকে পরানো হবে, জামার থেকে ছোট ছোট 3টা কাপড়ের টুকরা। মওলা আলী আঞ্জাদা ধইরা আমার নবীরে নিজের এই মাথাটা রাইখা চাপ দিয়া ধইরা বলেন, রাসূল গো, আমাকে বলে দেন আপনার জানাজাটা কোন ধরনের হবে? রাসূল গো, আমাকে বলে দেন কারা আপনাকে গোসল দিবে? আমার নবী বলেন, আলী, আমার গোসলটা দিবে আমার 2 জন আওলাদের 2 জন। তারা কারা? তুমি, আলী এবং ইবনে আব্বাস 2 জনেই পানি ঢালবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জানাজাটা কোন ধরনের জানাজা হবে? আমার রাসূল জবাব দেয়, আলী রে, দুনিয়ার মানুষের মতো আমার জানাজা হবে না, কেননা আমার জানাজার জন্য আল্লাহর জমিনে কেউ ইমামতি করার কারো ক্ষমতা নাই। আমার আল্লাহ এই অথরিটি কাউকে দেয় নাই। দুনিয়ার মানুষের জানাজা, মৃত মানুষের জানাজা যেইভাবে হয়, আমার জানাজা এইভাবে হবে না। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে হবে? ঘুরে ঘুরে শুধু সাহাবীরা সালাম দিবে। রাসূল গো, প্রথমে কারা সালাম দিবে? প্রথমে আমার আওলাদেরা সালাম দিবে, এরপরে কারা? এরপরে আমার প্রিয় সাহাবীরা, এরপরে কারা? আল্লাহর সৃষ্টি জগতের ফেরেশতারা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রওজা মুবারকের মধ্যে নিয়ে কারা নামাইবে? আমার নবীজি কেঁদে বললেন, আমার আওলাদের 2 জন। কারা? তোমরা 2 জন। মওলা আলী বলেন, এই কথা বলতে না বলতেই আমাকে বলে ফেললেন, রাসূল বলে ফেললেন, আলী রে, ইবনে আব্বাসকে নিয়ে বের হয়ে যা, সময় বড় শর্ট। এই কথা বলার সাথে সাথে, কারণ চিনতে হবে তিল পরিমাণ সাহাবায়ে কেরামের বেয়াদবি ছিল না। রাসূল যখন যাহা বলেছে এভাবেই পালন করেছে। মওলা আলী নবীজির হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পরে হযরত ইবনে আব্বাস নবীজির গলায় ধরে চিৎকার করলেন। হযরত ইবনে আব্বাস নবীজির গলায় ধরে চিৎকার মেরে বলেন, আলী রে, মনে হয় আজানের আগেই শুনবো রাসূল দুনিয়ায় ছেড়ে চলে গেছে, আমরা মনে হয় চিরতরে এতিম হয়ে যাব। হযরত আলী বলেন, আমারও তো তাই মনে হয়। হযরত ইবনে আব্বাস মওলা আলীর গলার মধ্যে জড়ায় ধরলেন। মওলা আলী ইবনে আব্বাসের গলায় জড়ায় ধরে চিৎকার শুরু করে দিলেন। আমার আল্লাহ ডেকে বলেন, আজরাইল রে, যা আমার বন্ধুর ঘরের দরজায় যা, গিয়ে আমার বন্ধুর ঘরের দরজায় ঢোকার আগে অনুমতি নিবে। বন্ধু যদি অনুমতি দেয় ভিতরে ঢুকবে, আর না হয় উল্টা রিটার্ন ব্রেক করবে। মালাকুল মউত আজরাইল বলেন, আমি নবীজির হুজরা মুবারকে ঢুকতে গিয়ে দরজায় নাড়া দিলাম। টক টক করে আওয়াজ হলো।
আমার রাসূল বললেন, ফাতিমা যাও দরজা খুলে দাও, নতুন কোন মেহমান। খাতুনে জান্নাত যখন উঠতে চাইলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা কান্দা ধরলেন হযরত ফাতিমাকে, মাগো উঠিস না, আমি তোমাকে উঠতে দিতে পারি না। আমি রাসূলকে জিজ্ঞেস করিল, গভীর রাত্রে কার আগমন? জমিনে জমিনে রাত যখন গভীর হয়, আল্লাহর নবীর ঘরে ঢোকার মতো পৃথিবীর কারো সাহস নাই। কে অনুমতি চায় আমি রাসূলকে জিজ্ঞেস করি, রাসূল গো দয়া করে বলুন, এই গভীর রাত্রে কে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়? আমার রাসূল বলেন, মালাকুল মউত আজরাইল ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, তাকে অনুমতি দাও। খাতুনে জান্নাত বলেন, আমি আস্তে করে দরজায় গেলাম। দরজায় গিয়ে দেখি বিশাল আকৃতির একটা মানুষ, দুইটা পা জমিনে, মাথাটা আকাশের মধ্যে লেগে আছে। এত লম্বা বিশাল আকৃতির মানুষ দেখে আমি কাঁপতে শুরু করলাম। দরজাটা আটকে দিয়ে বলেন, মানান্তা, আপনি কে? আনা মালাকুল মউত। লিমা, কেন এসেছেন আপনি একটু বলবেন? রাসূলের অনুমতি চাই, ভিতরে ঢুকবো। খাতুনে জান্নাত দরজা লাগাইয়া নবীজির কাছে গিয়া আমার নবীজির পায়ের আঙ্গুল মুবারকে ধইরা দুইটা বুইরা আঙ্গুলে চুমা দিয়া নবীজির পায়ের তালার মধ্যে খাতুনে জান্নাতের গালটা লাগাইয়া একটা চুমা দিয়ে বলেন, রাসূল গো, আমাকে আসল কথাটা খুলে বলুন, আজরাইল কেন আপনার সাথে দেখা করতে চায়? আমার রাসূল বলেন, ফাতিমা দেরি করিস না, আড়ালে চলে যা। আয়েশা রে, আড়ালে চলে যা, আজরাইলকে আসার অনুমতি দাও। খাতুনে জান্নাত এমন পাগলামি শুরু করলেন, আমি দরজা খুলবো না, আগে বলুন আমার উপায় হবে কি? আমি রাসূল ছাড়া কেমনে থাকবো? আমার রাসূল ডেকে বলেন, ফাতিমা, আমার আওলাদের মধ্যে সর্বপ্রথম 6 মাস পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আমার আওলাদের মধ্যে তুমি প্রথম ইন্তেকাল করবে 6 মাস পর। তুমি অপেক্ষায় থাইকো, 6 মাস পরে আমি তোমাকে নিতে আসবো। আল্লাহু আকবার বলুন। খাতুনে জান্নাত একটু শান্তি হলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আড়ালে চলে গেলেন। মালাকুল মউত ঘরের ভিতরে প্রবেশ করলেন। আজরাইল আলাইহিস সালাম নবীজির সিনা মুবারক বরাবর বসে সালাম দিলেন। আল্লাহ সালাম পাঠাইছে, আপনি যদি চান থাকবেন, কোনো সমস্যা নাই, না চাইলে আমি আপনাকে নেওয়ার জন্য এসেছি। তবে আপনি কি জমিনে থাকবেন নাকি উপরে আরশে থাকবেন? আমার রাসূল জিজ্ঞেস করে, আমার গুনাহগার উম্মত তারা কি মাটিতে থাকবে নাকি উপরে? মানে সবাই তো মাটিতে, আমার উম্মত থাকবে মাটিতে, আর আমি বুঝি আরশে হবে না। আমার উম্মত যেখানেই থাকবে আমি সেইখানে উম্মতের কাছে থাকতে চাই। আজকে ইসলামী মহাসম্মেলন মাহফিল আমি অন্য কোন থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমি আপনার রূহ মুবারকের মধ্যে হাত দিব। আজরাইল বলেন, ও জগতের মানুষ, আমি জীবনে কত মানুষ ওলি আবদাল পয়গম্বরের রূহ কবজ করেছি, কিন্তু আমি 3 জনের বেলায় বহু কষ্ট পেয়েছি। এর মধ্যে আমার নূরের নবীর রূহ মুবারক যখন আমি কবজ করতে গেলাম, আমি নবীজির পাশে যখন দাঁড়াইলাম, সিনা মুবারক বরাবর বসলাম, আমি জীবনে বহু কান্না দেখেছি, বহু চিৎকার শুনেছি, বহু গড়াগড়ি দেখেছি, কিন্তু ফাতিমার মতো অবস্থা আমি জীবনে কাউকে দেখি নাই। আড়ালে ফাতিমার কান্না যেন আকাশ জমিন বাড়ি হয়ে গিয়েছিল। আমার বড় কষ্ট হচ্ছিল।
আজরাইল বলেন আমি আমার নূরের নবীর রূহ মুবারক নেওয়ার পূর্বেই সিনা মুবারকের মধ্যে হাত দিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আপনার শরীর মুবারকটা কেমন? আল্লাহ সালাম জানাইছে। নবীজি উপরের দিকে তাকিয়ে বলেন আজরাইল রে কি করেছো? কিছুই করি নাই হুজুর, শুধু হাতখানা রেখেছি। আজরাইল রে হাত এত ভারী, তোর হাত এত ভারী, হাতটা আমার বুকের উপরে রাখছ, আমার মনে হচ্ছে 7টা আসমান আমার বুকটার উপরে ছেড়ে দিয়েছস। আজরাইল রে তোর হাত এত ভারী, এই হাত দিয়ে আমার গুনাহগার উম্মতকে ধরবি, আমার উম্মত ছটফট করবে, আমার উম্মত আবুল তাবুল বলে চাপ সহ্য করতে না পেরে বেঈমান হয়ে ইন্তেকাল করবে। আজরাইল থামো, আমি আমার উম্মতের ফয়সালা কইরা লো। ডাক মারলেন আমার মাবুদকে, খোদা রে ও মালিকে মওলা। আমার আল্লাহ জবাব দে, বন্ধু ডেকেছেন। আল্লাহ একটা আবদার, আজরাইলের হাত এত ভারী, আজরাইলের হাত এত ভারী, এই হাত দিয়ে আমার উম্মতের বুকে ধরবে, রূহ কবজ করতে চাইবে, আমার উম্মত কষ্ট সহ্য করতে পারবে না। আমার একটা আবদার, আমার উম্মত কিয়ামত পর্যন্ত যাদের রূহ কবজ করা হবে, যারা নবী নবী বলে ডাকে, চোখের পানি সারে কান্দে, আমি নবীর উপর দুরূদ পড়ে নবীর নাম শুনলে স্থির থাকতে পারে না, খোদা গো সকল রূহ কবজ করতে গিয়ে যত কষ্ট হবে, সকল কষ্ট আমার সিনাই ডাইলা দাও। আমার উম্মত যেন একটা শস্যা পরিমাণ কষ্ট না হয়। আমার আল্লাহ জবাব দেয়, বন্ধু গো আপনি উম্মতের জন্য এত পাগল, কোন নবী তুই আবদার করে না। মায়ের কষ্ট মেয়ে নেয় না, বাবার কষ্ট ছেলে নেয় না, সুখের ভাগী সবাই হয়, কষ্টর ভাগী কেউ হতে চায় না। আপনি কেমন নবী উম্মতের সব কষ্ট নিতে চান? শুনেন আমি বদলা দিয়ে দিলাম, আপনার একটা পাগল কেউ খাঁটি প্রেমিক গুলি যারা আপনার আশেক যারা হবে, প্রেমিক যারা হবে, ইমানদার যারা হবে, মুত্তাকি ফরজগারি যারা হবে, আজরাইল রূহ নেওয়ার সময় এমন ভাবে রূহ আনবে, ময়দার ভিতর থেকে চুল বাহির করলে ময়দার ডিস্টার্ব হয় না। মায়ের দুধ খাইতে খাইতে সন্তান ঘুমিয়ে যায়, দুধের নাল বের হয়ে যায়, বলতে পারে না, সন্তান ঘুমে যায়, কইতে পারে না, খবর নাই। আপনার প্রেমিকের রূহ আজরাইল এমনি ভাবে কবজ করবে, আপনি নবী তার সামনে থাকবেন, আপনার চেহারা দেখতে দেখতে মালাকুল মউত রূহ নিয়ে যাবে, আপনার প্রেমিক বলতেই পারবে না। আমার নবীজি কথাটা শুনে শান্ত হলেন। আল্লাহ তুমি কবুল করেছো, আজরাইল তুমি তোমার কাজ শুরু করো। মালাকুল মউত বলেন, আমি আমার কাজ শুরু করতে গিয়ে নবীজির রূহ মুবারক কবজ করব। জগতের মানুষ রে, আমি কত রূহ কত পয়গম্বরের কবজ করলাম, নবীজির নুরানি রূহ মুবারক কবজ করতে গিয়ে আমার সমস্ত শরীরে ভূমিকম্প আরম্ভ হয়ে যায়, থরথর করে কাঁপুনি শুরু হয়ে যায়, আমি সহ্য করতে পারতেছিলাম না। একটা চিৎকার মেরে বলেন, প্রথম আকাশে গিয়ে রূহ মুবারক যখন আমার নবীজির কবজ করবে, আকাশ অন্ধকার হয়ে যায়, সুবহানাল্লাহ বলুন, জমিন অন্ধকার হয়ে যায়, ভারী হয়ে যায় আল্লাহর সৃষ্টি জগৎ, শব্দ শুরু হয়ে যায়, আমার নবীজির সুখে কাতর। সকালবেলা মদিনার ঘরে ঘরে চুলার আগুন বন্ধ হয়ে গেল, শিশু বাচ্চারা চিৎকার করে, মা সকালবেলা হলেই বলতে যাও যেখানে যাবা, আগে নবীকে ঘর থেকে দেখা সালাম দিও, আজকে রসুলের কাছে যেতে বলো না। মা জবাব দেয়,
জীবনের জন্য খুশি শেষ হয়ে গিয়েছে। নূরের নবী আমাদের থেকে চির বিদায় হয়ে গেছে। আমরা চির এতিম। 3 দিন পর্যন্ত মদিনার সাহাবীদের ঘরের চুলায় আগুন জ্বলে না, সুখের ছায়া। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল বলেন আমি সহ্য করতে পারলাম না, আমি দেরি করলাম না, আমি প্রথম আকাশে গিয়ে থেমে গেলাম, আর পারতেছিলাম না। ও প্রথম আকাশের ফেরেশতারা তোমরা কোথায়? তাড়াতাড়ি আসো, দৌড়িয়ে হাজির হও। এক ডাকে 70,000 ফেরেশতারা কেন ডেকে যাও? একখানা রূহ মুবারক। কিসের রূহ? দয়াল নবীজির। দয়াল নবীজির রূহ মুবারক নিয়ে এসেছো। জানো এটা প্রথম আকাশ, এটা রূহ রাখার জায়গা নয়, তাড়াতাড়ি নিয়ে চলে যাও। একটু যদি তেল পরিমাণ আল্লাহর নবীর রূহ মুবারকের সাথে বিয়াদবি হয়, প্রথম আকাশটা মোমের মতন গলে জমিনে পড়ে যাবে। আল্লাহর আকাশ ঠিক থাকবে না, আল্লাহর আকাশ গলে জমিনে পড়ে যাবে। আজরাইল তাড়াতাড়ি চলে যাও প্রথম আকাশ ছেড়ে। আজরাইল বলেন প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে গিয়ে দেখি ইব্রাহিম খলিলুল্লাহ বাম দিকে হেলান দিয়ে বাইতুল মামুরের সাথে বসা আছেন। বাইতুল মামুর ফেরেশতাদের কাবা। আজরাইল বলেন ও ইব্রাহিম খলিলুল্লাহ, কিছুক্ষণ সময়ের জন্য রূহ মুবারক কার? নূরের নবীর। আমি তোমাকে পরামর্শ দেই, আল্লাহর নবীর রূহ মুবারক রাখার মতো আমার আল্লাহ কোন জগৎ সৃষ্টি করে নাই। আজরাইলের আমি তোর একটা আসল পরামর্শ দিয়ে দেই, অযথা দৌড়াদৌড়ি করো না, কোথাও গিয়ে লাফালাফি করো না। আল্লাহর নবীর রূহ মুবারক রাখার জায়গা আমি জানি কোথায় রাখবা। আল্লাহর নবীর রূহ মুবারক রাখার জায়গা মাত্র একটা, ওই যেখানে রূহ মুবারক ছিল এইখানেই একমাত্র নবীজির রূহ মুবারকের জায়গা। যেখান থেকে রূহ মুবারক নিয়ে এসেছো আবার রিটার্ন জায়গা রূহ মুবারক জায়গায় দিয়ে আসো। আল্লাহু আকবার বলো। এই হলো নবীজি হায়াতুন নবী। মাত্র 12 সেকেন্ড নবীজির রূহ মুবারক বাইরে ছিল, রিটার্ন নবীজির রূহ মুবারক জায়গায় চলে আসলো। মশহুর হাদিস, সিদ্দিকে আকবর বলেন নবীজিকে রুমাল মুবারক দিয়ে ঢেকে রাখা হয়েছে, আল্লাহর নবীজির ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। আবু বকর সিদ্দিক বলেন আমি আস্তে করে কান লাগানো রাসূল পাকের ঠোঁট মুবারক বরাবর যখন কান লাগাইলাম, রাসূল তখনও বলতেছিলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। সেই নবী হায়াতুন নবী, জিন্দা নবী, বিদায়ের পরও মশহুর হাদিস, আল্লাহর জমিনে কেউ কলম ধরার মতন ক্ষমতা নাই। নবী জিন্দা, মশহুর হাদিস অসংখ্য সাহাবায়ে কেরাম দ্বারা রওয়ায়াত। রাসূল পাক বলতেছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি। আর এই যারও যে বলে কি যে রাসূল কবর খুঁজা দেখবে, রাসূল জিন্দা না মুর্দা? এবার বলুন, যার মুখ দিয়ে এই সমস্ত কথা বলে তাদের মুখে দাঁড়িয়ে প্রস্রাব করা ফরজ। যারা বলেন ঠিক কিনা? আমি এই দেশ, এটা মুসলমানের দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ রাসূল প্রেমিকদের দেশ, এই দেশ জালিমদের দেশ নয়। এই দেশ আবাদ করেছে ওলি আল্লাহরা। কথা বলেন ঠিক কিনা? এই দেশ কাল্লা শহীদের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ 360 আউলিয়ার দেশ। যতদিন জমিন থাকবে ওলি আল্লাহরা থাকবে, ওলি আল্লাহদের রওজা থাকবে, মাজার থাকবে। যেখানে মাজার আছে সেইখানে একটা মসজিদ আছে। যেখানে একজন ওলি আল্লাহ শুইছে এইখানে মানুষ জিয়ারত করতে এসে যখন নামাজ পড়ে তখন মসজিদ তৈরি করা প্রয়োজন মনে করে, তখনই একটা মসজিদ হয়। এমন কোন জায়গা নাই যেখানে একটা মাজার আছে সেখানে একটা মসজিদের ব্যবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য ওলি আল্লাহদের উপরে যখন অত্যাচার হয় বুঝতে হবে এই দেশ কোন না কোন দিন গজবে পরিণত হবে। তার ভোগান্তি দেশের মাসুল মানুষ দিতে হবে। কারণ ওলি আল্লাহদের মায়ের সাথে সাথে হয় না, আস্তে আস্তে করে হয়। একটা কথা আছে, উস্তাদের মায়ের শেষ রাত্রে এমন গজব আসবে যা কল্পনাও করা যাবে না। আমি আজকে থেকে দত্তহীন কণ্ঠে একটা জবাব দিতে চাই, এখনো পর্যন্ত সময় আছে, ভালো হয়ে যাও। আর ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করা চলবে না।
এটা ওলি আল্লাহদের দেশ। জোরে বলেন কার দেশ? এটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ। কারণ যখন এই 10 নাম্বার 110 নাম্বার সিগন্যাল আরম্ভ হয়, 10 নাম্বার সিগন্যাল, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, চট্টগ্রাম মংলা বন্দর যখন 10 নাম্বার সিগন্যাল আরম্ভ হয়, তখনই ওলি আল্লাহর দোহাই হয়, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম। কেন? ওলি আল্লাহদের দোহাই দিলে দেখা গেছে যেটা মায়ানমার থেকে এদিকে রওনা দিয়েছিল, এটা আবার হয়তো বঙ্গোপসাগরেই দুর্বল হয়ে গেছে, নাইলে অন্য কোথাও দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের নামের দুহার ফজিলত আছে কি নাই? বলে বলে আছে কি নাই? বেশি লাফায়ও না, কারণ আমরা মারামারি জানি না। সুন্নিরা মারামারি করে না, ফিটাফিটি করে না, কাটাকাটি করে না, ঝগড়া বিবাদ করে না। বিচার আল্লাহর কাছে একদিন না একদিন হবে। এত যেই দেশে 70% উপরে সুন্নি মুসলমান, এবং যেই দেশে 70% উপরে মানুষ ওলি আল্লাহ ভক্ত, কথা বলুন ঠিক কিনা? এর উপরে 70 আপ ওলি আল্লাহ ভক্ত এই দেশে মানুষ। কারণ একটা আমাদের দেশে কিন্তু উল্টা বুঝ, আপনার 12 ফুট থাকলেও আপনি ক্ষমতা আছে, কিন্তু ইজ্জতের ডরে যদি ক্ষমতা না দেখান, তে আল্লাহর ফুতে কয় আমার ডরাইছে রে, কথা কয় না। মুটটা আল্লাহর ফুতে, আল্লাহর ফুতে কিতা কয় আমার সাংঘাতিক ডর আছে। হেগুলাম শিক্ষিত জিভুতলে ইজ্জতের লেগে বইছে কিরে ধরে, আমি একটা মেম্বার মানুষ, আমি যেমন হেসে দরবার করতে আমার ইজ্জতের প্রশ্ন আছে না। আল্লাহ বেটা কিতা মেম্বার তো আমার সাংঘাতিক ডর আছে, আমার 3 ফুটের তাফালিংয়ের কারণে। এটা আল্লাহ মুজুরের কথা তো কোনো স্টেশন ঠিক নাই, কথা বলেন ঠিক কিনা? মনে করেন না সুন্নিরা, সুন্নিরা হলো শান্তিপ্রিয় মানুষ। আমার আল্লাহ শান্তিপ্রিয় মানুষকে পছন্দ করে। বলুন, এই যে আমি এতটা মাহফিল এই এলাকায় যতটা করি, জীবনে শুনছেন কাউকে গালাগালি করতে? হ্যাঁ? আসো, এসে দেখো, বুঝো, আসলে পানিশ্বরের দরবার, ওলি আল্লাহদের দরবার, সুন্নি জামাতের দরবারগুলি কি আমল আছে কিনা, এটার মধ্যে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, মাতা পিতার খেদমত আছে কিনা, বড়দের সম্মান আছে কিনা, নামাজের কথা বলে কিনা, কথা বলেন ঠিক কিনা? আমি আজকের এই মাহফিল থেকে একটা কথা ক্লিয়ার করে বুঝাই দিতে চাই, আমার যে কোনো মুরিদ যদি আমাকে দাওয়াত করে খাওয়াইতে চান, মহিলা নামাজি হতে হবে। যে খাওয়াবেন উনিও নামাজি হবেন। যদি নামাজি না হন আমাকে খাওয়াবেন না, আল্লাহর রাস্তে। কোন মহিলা যদি রান্না করে খাওয়ান, দায় আপনি হবেন। কথা ক্লিয়ার? 5 ওয়াক্তের নামাজ যার যার ফুজি। ইমাম সাহেব গিয়া দেখে ইমাম আর মুয়াজ্জিন দুইজনই, মসজিদে আর কেউ নাই। এই রঙে দিন যাবে না গো, এই রঙে দিন যাবে না, চোখ বুঝিলে কবর হবে আসল ঠিকানা। সুবহানাল্লাহ কয় না রে? রঙ্গ রসের দিন ছিল সবার একদিন, 12 ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় এলো। সুবহানাল্লাহ কয় না? পাখি কোনটারে কয়? বলেন না কোনটারে কয়? পাখি উড়ে যাবার বুঝি সময় এলো, শরীরের চামড়া ছিল টান, গলা ছিঁড়ে গাইতাম গান, গলার আওয়াজ কত ভক্ত শ্রোতাই শুনিল, এখন পাকিল মাথার চুল, কথা বলতে করে ভুল, এ বুঝি চলে যাওয়ার সময় এলো, পাখি উড়ে যাবার বুঝি সময় এলো, ঘন ঘন আসে দম, দু চোখে দেখি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। সুবহানাল্লাহ কয় না রে? হায় হায় আফুম আফুম ফুরতেতে কিতা কো কত জ্বালাইবা, এবলা যাওগা না হুইতা দেখেন না, যদি 1 মাস বিস্তার পড়ে থাকেন, মুগ্ধা প্রকাশ না করলো কি আল্লাহ যদি নিত গা ভালো আছে, কথা কয় না। ঘন ঘন আসে দম, দু চোখে দেখি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল,
পিছে পিছে জম বেটা ঘুরতে লাগিল। ক্ষীণ হলো দুটি পাও, খাটু হলো সর্বগাও, খাটু হলো দুটি পাও, ক্ষীণ হলো সর্বগাও, এ বুঝি চলে যাওয়ার ডাক এলো। পাখি উড়ে যাবার বুঝি সময় এলো। বলেন না, বলেন না, পাখি উড়ে যাবার বুঝি সময়, আহা পাখি উড়ে যাবার বুঝি সময়। বলেন না আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বিদায়, দুই টুট মুবারক লরে উম্মতকে ভুলে নাই, রওজা মুবারকে শুয়াইবেন, তখনও উম্মতি। আজও পর্যন্ত রওজায় শুয়ে আছেন উম্মতি। হাদিস প্রমাণ, যখন চারজন ফেরেশতা যাবেন, কেউ সাহসে কোলাইবে না, ইসরাফিল ফেরেশতা ডাক দিবেন, রওজা মুবারক থেকে মাটি ফেটে রসুল বের হবেন, নবীজির জামা মুবারকে মাটি, চুল পাগড়ি দাড়ি মুবারকে মাটি। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই হাল কেন? রসুল বলবেন, আমার উম্মত যখন গুনার কাজ করত, আমি সেজদায় পড়ে মাটিতে আমার উম্মত মুক্তির জন্য, মাফের জন্য আল্লাহর কাছে আমি চিৎকার করতাম সেজদায়। বলেন না আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হওয়াতে আমরা গর্বিত, জোরে কোন ঠিক কিনা? এমন নবীর উম্মত হওয়াতে লাভ না লোকসান? সেই রসুল বলেছেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজি নয় হুজুরি দিল ব্যতীত। as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। বলুন, নামাজ হলো বেহেশতের চাবি। উল্টা পাল্টা যে যত কিছুই বলুন, ফার্ম দিয়ে আপনার ঈমান নষ্ট করতে পারে, কিন্তু মুক্তি নাই। হালাল খেতে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, পরের বদলামি বন্ধ করতে হবে। কারণ তুমি তো নিজে জানো না তোমার পিছে যে মানুষ কত সমালোচনা করে, তুমি যে আরেকজনের বদলামি করো। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নিজে শুদ্ধ হও, যেন মরলে মানুষে কয় না যেটা ভালো মানুষের জানাজা করছে, আর মরলে যদি কয় আল্লাহ কোনটা শান্তি হয়েছে, তো আপনি কুদ্দুস শান্তি হইবেন, আপনি নিজেই বুঝেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন। আর যেটা বলেন আমিন। নামাজি হওয়ার দরকার আছে কি নাই? শুক্রবার হলে আগেই 12টার আগেই প্রিপারেশন নেবেন। ছেলেদেরকে বলবেন, আজ শুক্রবার, জুমার দিন, ঈদের দিন, কাপড় পরো, ভালো কাপড় পরে মসজিদে যাও, ঈদের আনন্দ। কেন? হাদিস শরীফে জুমার দিনটাকেও ঈদের দিন বলা হয়েছে। সুবহানাল্লাহ বলুন না। জুমার দিনটাকেও কি বলা হয়েছে? ঈদের দিন বলা হয়েছে। ইয়াউমুল আরাফা, 9 জিলহজ, এটাকেও ঈদের দিন বলা হয়েছে হাদিসের ভাষা। আর আমরা দেশে তো ঈদ মিলাদুন নবী আইলে কলে কোন ঈদ মিলাদুন নবী, ঈদ তো একদিন হয়, 2 দিন হয়, এরপরে আর কোনো ঈদ নাই। কোকি লিগা হে ঈদের মধ্যে সামরা নাই, আর ঈদের মধ্যে কোনো জাকাত নাই, মাকাত নাই, কুস্তা নাই, তাহলে কিনবো যে ঈদে একটা ঈদের মধ্যে সামরা আছে, আর একটা ঈদের মধ্যে ফেতরা আছে, সদগা আছে, তো যে মিলাদুন নবী ঈদ কুস্তা আছে, তো কি লিগে ঈদ বানতাম হাজারা দরবার। কথা কয় না। কারণ ঈদ মানে কি? আনন্দ। ঈদ মানে যেই স্মরণীয় দিনটা ঘুরে ঘুরে প্রতি বছর ঘুরে ঘুরে আসে, দিন একটা ঘুরে ঘুরে আসে বারে বার, স্মরণীয় দিন, ওই দিনটাকে বলা হয় ঈদের দিন, মানে আনন্দের দিন। বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকের বার্থডে যারা, এটাও ঈদের দিন। এটা দিয়ে ইচ্ছা মতো খাইতে পারেন, বাবা না হলে দিলে গাল ফুলাই থাকবো, অত্যাবার কেকটা লই আয়। আবার তাহলে সুতরাং এগুলা বাদ দিয়া কেন রসুলকে নিয়ে তো টানাটানি কেন? যিনি উম্মতের মায়ায় এখনো কাঁদেন, এই নবীকে নিয়ে আর কোনো কনফিউশন, দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে? যারা বলেন পারে। নবী আমাদের জন্য যা করেছে সব উম্মতের জন্য। নিজে উপাস, উম্মতের দিয়েছে রাজা বাদশার ভান্ডার সাজায়। আল্লাহ যেন আমাদেরকে রসুল বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আর যারা বলেন আমিন। ইয়া নবী সা عليك يا حبيب الله
শুধু মোদের বাসনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো মরণে আসিয়া কবরে পাশে থাকিয়া মিজানে তুমি ধরায় হাসরে তুমি বাঁচা